গল্পের নাম শেষ বিকেলের প্রতিশ্রুতি। পর্ব ৩। রাত ১২টার সিদ্ধান্ত। রেললাইন থেকে ফিরতে ফিরতে শান্তের মনে হচ্ছিল তার পা আর মাটিতে লাগছে না। মাথা ঝিমঝিম করছে, হাতে ধরা রিপোর্টটা যেন আগুনের মতো গরম। বারবার মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। এইসব সত্যি হতে পারে না। যে মেয়েটার হাসি দেখে শান্ত জীবনের সব কষ্ট ভুলে যেত, সেই মেয়েটার হাতে সময় কম। শান্ত একবার ফোনটা হাতে নিল, কল দিতে চাইল, কিন্তু থেমে গেল। কারণ মেয়েটা চলে যাওয়ার সময় যেভাবে বলেছিল, আজ রাত ১২টার আগে সিদ্ধান্ত নাও, তার মানে মেয়েটা এখন আর কোনো কথাই শুনবে না। শান্ত বাসায় পৌঁছল। ঘরের ভেতর ঢুকতেই বুকটা ধক করে উঠল। বাড়িটা আজ অচেনা লাগছে। ঘরের দেয়ালে নতুন করে পর্দা ঝুলানো, ড্রয়িং রুমে কয়েকটা প্যাকেট, মা রান্নাঘরে, চোখে ক্লান্তি। আর বাবা ফোনে কথা বলছে, গলা শক্ত, মুখে অদ্ভুত সন্তুষ্টি। হ্যাঁ ভাই, আগামী শুক্রবার একদম পাকাপাকি। আমরা গয়না দেখছি, ছেলের কোনো আপত্তি নেই। শান্ত থেমে গেল। বাবা বলছে ছেলের কোনো আপত্তি নেই। শান্তের মাথা গরম হয়ে গেল। সে এগিয়ে গিয়ে বলল, আপনারা আমার অনুমতি নেননি? বাবা ফোন রেখে তাকালো, চোখে সেই পুরনো রাগ। আমি অনুমতি নিতে বাধ্য না। শান্ত গলা কাঁপিয়ে বলল, বাবা, আমি আপনাদের একটা কথা বলি। বাবা ঠান্ডা গলায় বলল, বলো। শান্ত বুক চেপে বলল, আমি কাউকে ভালোবাসি। বাবা হাসল। হাসিটা ছিল অপমানের মতো। তুই এখনো ওই বাজে মেয়েটার কথা ভুলিসনি? শান্ত চমকে গেল। আপনি আপনি জানেন? বাবা চোখ সরু করল। সব জানি। শান্তের শরীর ঠান্ডা হয়ে গেল। সে মায়ের দিকে তাকালো। মা চোখ নামিয়ে ফেলল। শান্ত বুঝে গেল, এরা শুধু আন্দাজ করেনি, এরা নিশ্চিত। শান্ত গলা শক্ত করে বলল, সে বাজে না। বাবা হঠাৎ চিৎকার করে উঠল, বাজে, কারণ সে তোর যোগ্য না। শান্ত দাঁতে দাঁত চেপে বলল, যোগ্যতা কি? টাকা, স্টেটাস? বাবা রাগে লাল হয়ে বলল, তুই চুপ কর। ওই মেয়ের পরিবার সম্পর্কে তুই কিছুই জানিস না। শান্ত থমকে গেল। তার পরিবার সম্পর্কে? বাবা একদম বিষাক্ত গলায় বলল, ওর বাবা জেল খেটেছে। শান্তের মাথা ঘুরে গেল। কি? বাবা বলল, হ্যাঁ, লোক ঠকানোর মামলা। আর ওই মেয়ের মা নেই। ওর জীবনটাই একটা নোংরা ইতিহাস। শান্ত চিৎকার করে উঠল, আপনি মিথ্যা বলছেন। বাবা গলা নামিয়ে বলল, মিথ্যা না, আমি তদন্ত করেছি। আমি তোকে ওই অন্ধকারে যেতে দেব না। শান্তের হাত কাঁপতে লাগল। সে বুঝতে পারছে না বাবা সত্য বলছে নাকি শুধু তাকে ভাঙতে চাইছে। মা হঠাৎ খুব আস্তে বলল, শান্ত, তোর বাবা মিথ্যা বলছে না। শান্ত মায়ের দিকে তাকালো, চোখে জল। মা, তুমি? মা কাঁদতে কাঁদতে বলল, আমি ওর বাড়ি গিয়েছিলাম, আমি নিজে দেখেছি। শান্তের বুকের ভেতরটা যেন ধসে গেল। সে আস্তে করে বলল, তাহলে ও আমাকে কখনো বলেনি কেন? বাবা তাচ্ছিল্য করে বলল, কারণ সে তোর কাঁধে ঝুলতে চেয়েছে, তোর ভালোবাসা ব্যবহার করেছে। এই কথাটা শান্তের ভিতরটা কেটে দিল। শান্ত ঘরে ঢুকে দরজা বন্ধ করল। তার মাথার ভিতর একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। একদিকে বাবার বলা সত্য, মেয়েটার লুকানো অতীত। অন্যদিকে মেয়েটার রিপোর্ট, তার অসুস্থতা, তার কান্না। শান্ত নিজের বিছানায় বসে পড়ল। তার চোখে ভাসছে রেল লাইনের বিকেল, মেয়েটার কাঁপা গলা, আর সেই চিঠির ফাঁকা নাম। সে চিঠিটা আবার বের করল, আবার পড়ল, আবার বুকটা ভারী হয়ে উঠল। আমি তোমাকে কোনো অভিযোগ দেব না, শুধু একটা অনুরোধ, আমাকে ভুলে যেও না। শান্ত ফিসফিস করে বলল, তুমি আমাকে সত্য বলনি, কিন্তু তুমি আমাকে ভালোবাসোনি এটা আমি বিশ্বাস করি না। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ এলো, আননোন নাম্বার। শান্ত খুলল। মেসেজটা মাত্র এক লাইনের, তুমি যদি তাকে বাঁচাতে চাও এখনই আসো, না হলে রাত 12টার আগে সব শেষ। শান্তের বুকের ভেতরটা থেমে গেল। সে দ্রুত কল দিল সেই নাম্বারে। রিং রিং, কল ধরল না।
শান্ত দাঁড়িয়ে গেল। তার মাথার ভিতর শুধু একটা কথাই, সব শেষ। সে দৌড়ে ঘর থেকে বেরোল। মা চিৎকার করে বলল, শান্ত, কোথায় যাচ্ছিস? শান্ত বলল, মা, আমাকে যেতে দাও। বাবা সামনে এসে দাঁড়ালো। এক পা বাইরে গেলে এই বাড়িতে আর ঢুকতে পারবি না। শান্ত থেমে গেল। বাবার চোখে কঠোরতা, মায়ের চোখে কান্না, আর শান্তের মাথায় মেয়েটার রিপোর্ট। শান্ত ধীরে ধীরে বলল, বাবা, আমি আজ যদি না যাই, আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। বাবা চিৎকার করে বলল, তুই আমার কথা অমান্য করবি? শান্ত চোখ মুছল। তার গলা ভেঙে গেল। আমি আজ আপনার ছেলে না, আমি আজ শুধু একজন মানুষ যে তার ভালোবাসাকে মরতে দিতে পারবে না। এই কথা বলে শান্ত দরজা খুলে বেরিয়ে গেল। পেছনে মায়ের কান্না, বাবার চিৎকার, সবকিছু দূরে চলে গেল। রাস্তায় বেরোতেই রাতের বাতাস ঠান্ডা, আকাশে চাঁদ নেই, শুধু অন্ধকার। শান্ত ফোনে মেয়েটাকে কল দিল। একবার, দুবার, তিনবার, কোনো উত্তর নেই। তারপর হঠাৎ একটা লোক সামনে এসে দাঁড়ালো। কালো জ্যাকেট, মুখে মাস্ক, চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলছে। লোকটা শান্তকে বলল, তুমি কি শান্ত? শান্ত থমকে গেল। হ্যাঁ, আপনি কে? লোকটা বলল, চলো, তুমি যাকে খুঁজছ সে আমার কাছে। শান্তের বুকের ভিতরটা বরফ হয়ে গেল। আপনি কি বলছেন? লোকটা ঠান্ডা গলায় বলল, তোমার কাছে সময় নেই, রাত 12টা বাজতে আর বেশি দেরি নেই। শান্ত ভয় পেয়েও বলল, আপনি তাকে কোথায় রেখেছেন? লোকটা এক মুহূর্ত থেমে বলল, সে নিজের ইচ্ছেতেই এসেছে, কারণ সে জানে তার রোগটা রোগ না, তার রোগটা শাস্তি। শান্তের চোখ বড় হয়ে গেল। শাস্তি? লোকটা খুব ধীরে বলল, তার বাবার অপরাধের শাস্তি। শান্তের শরীর কেঁপে উঠল। তার মাথার ভিতর বাবার কথাগুলো বাজতে লাগল। ওর বাবা জেল খেটেছে। লোকটা বলল, তুমি কি সত্যিই জানো তার বাবা কাকে ঠকিয়েছিল? শান্তের গলা শুকিয়ে গেল। কাকে? লোকটা মুখের মাস্কটা একটু নামিয়ে দিল, আর শান্ত দেখল লোকটার মুখটা পরিচিত, খুব পরিচিত। শান্ত কাঁপা গলায় বলল, আপনি? লোকটা ঠান্ডা গলায় বলল, আমি সেই মানুষ যার জীবন ওর বাবা ধ্বংস করেছিল। শান্তের চোখের সামনে অন্ধকার নেমে এলো। লোকটা একদম শেষ কথাটা বলল, আর তুমি যদি এখন আমার সাথে না আসো, তাহলে আজ রাত 12টার আগেই তুমি তোমার ভালোবাসার শেষ চিহ্নটাও হারাবে।